দিয়ে আমরা স্বাধীন বাংলাদেশ, নতুন বাংলাদেশ, আমরা সার্বভৌম বাংলাদেশ আমরা বিজয় অর্জন করব। সংগ্রামী উপস্থিতি এ পর্যায়ে আমরা একটা স্লোগান দিব এবং সবাই সুশৃঙ্খলভাবে আমরা বাড়াবো। আমাদের সম্মানিত অতিথি সালাম ভাই আসছেন, আমরা একটা স্লোগান দিই। এই স্লোগানটা আমরা বিসিরের সময়ও দিব। সবাই বলবেন ব্যান ব্যান ব্যান। কি বলবেন? ব্যান ব্যান ব্যান। ইন্ডিয়ান প্রোডাক্টস, ইন্ডিয়ান প্রোডাক্টস, ক্যান্সার কজিং প্রোডাক্টস, ইন্ডিয়ান প্রোডাক্টস, ইন্ডিয়ান প্রোডাক্টস, ব্যান ব্যান ব্যান, ইন্ডিয়ান প্রোডাক্ট, ইন্ডিয়ান প্রোডাক্টস, ব্যান ব্যান ব্যান, ব্যান ব্যান ব্যান। ইন্ডিয়ান প্রোডাক্ট। থ্যাংক ইউ। আচ্ছা, আমি আরেকটু শেষ করি। আমি আমার জীবনে কখনো দেশের ভালো কোনো উপকার করতে পারি নাই। আমার মনে হয় এই যে ক্যান্সার সৃষ্টিকারী 527 পণ্যের বিষয়ে আমরা যে প্রোগ্রামটা করছি, আমার খুব ভাবতে ইচ্ছা করে যে কোনোদিন দেশের ভালো কিছু করতে পারে নাই, উপকার করতে পারে নাই। মানুষকে বাঁচানোর জন্য একটু আমাদের চেষ্টা, এই যে ক্যান্সার সৃষ্টিকারী পণ্য, এটা মনে হয় একটু ভালো কাজের মধ্যে পড়বে এবং এই ভালো কাজটা আমাদেরকে সফল হতেই হবে। আমরা যদি সফল হই তাহলে ওই ভারতে গিয়ে ক্যান্সারের চিকিৎসা করাতে হবে না, আমরা ক্যান্সার আক্রান্ত হব না। আমাদেরকে একদিকে ক্যান্সারে আক্রান্ত করছে ওরা, আরেকদিকে আমাদেরকে ক্যান্সারের পণ্য খাওয়াচ্ছে। খুব সুন্দর বিজনেস না? পণ্য বিক্রি করছে আবার ক্যান্সারের চিকিৎসাও করছে, দুই দিকেই লাভ। আর এইদিকে আছে কাউয়া কাদের, ওবায়দুল কাদের, সে বলছে ভারত পাশে ছিল বলেই নির্বাচনে বড় বড় রাষ্ট্র হস্তক্ষেপ করতে পারেনি। তো ওই সোভিয়েত নেতার মতো লাগতেছিল। এখানে ইরান ভাই বলল লাল রঙের একটা কস্টেপ লাগাই দাও, এর উপরে আমরা লাল রঙের একটা কস্টেপ লাগাই দিছি। সে কোনোভাবেই গ্রহণযোগ্য না, সে একটা ভারতের দালাল। সে ভারতের পণ্য বিক্রি করার জন্য আমাদের মাঝে বিক্রি করার জন্য চেষ্টা করেছে এবং আমরা যখন ভারতের পণ্য বয়কট করছিলাম এই ভারতের দালাল আমাদেরকে তাচ্ছিল্য করছিল। আরে হারামখোর, তুই তো নিজে অসুস্থ হয়েছিস ইন্ডিয়ান পণ্য খেয়ে, সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করে আসছিস, তুই ইন্ডিয়ান পণ্য খেয়ে অসুস্থ হয়েছিস, এখন আমাদেরকে খাওয়াবি, তাই তো? আমরা তোকে আজীবনের জন্য ভারতের পণ্যের সঙ্গে তোকেও বয়কট করে দিয়েছি। ইরান ভাইয়ের পরামর্শে লাল টেপ লাগাই দিয়েছি মুখে। এই লাল টেপ আজীবন অব্যাহত থাকুক। এই ভারতীয় দালালগুলোকে আমরা রাজনীতি থেকে বিতাড়িত করবো ইনশাআল্লাহ।